الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد أمرنا الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع آخر. بسم الله الرحمن الرحيم. سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر. وقال النبي صلى الله عليه وسلم عن عاصم رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: لا تزال جهنم يلقى فيها وتقول هل من مزيد حتى يضع رب العزة فيها قدمه فينسب بعضها إلى بعض فتقول قط وبعزتك وكرامك. মুত্তাফাকুন আলাইহি। উপস্থিত বাইতুল সালাম জামে মসজিদের শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করছি মহান রবের, যে মহান রব আমাদেরকে দ্বীন ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়ে সিরাতে মুস্তাকিম দ্বীন ইসলামের মাঝে অনেক পথকে উপেক্ষা করে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রেখে যাওয়া পথ, যে পথের ব্যাপারে তিনি বলে গিয়েছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথে আমি এবং আমার সঙ্গী সাথীগণ রয়েছি সেটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। এই সরল সঠিক পথকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করার মতো সুযোগ করে দিয়েছেন সে মহান রবের দরবারে জানাচ্ছি লাখো কোটি সিজদায়ে শুকর, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, যে মহামানবের আদর্শ অনুসরণ করার মাধ্যমে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি নিমজ্জিত রয়েছে, যে মহামানবের আদর্শ থেকে বিচ্যুতি হওয়ার ব্যাপারে সর্বপ্রথম আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গিয়েছেন, লাউ তারাকতু শাইআন মিন আমরি, যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা বিষয়কে বর্জন করি, তার রেখে যাওয়া সুন্নাতগুলোর কোন একটা সুন্নাতকে আমার জীবন থেকে আমি আমলে রূপান্তর না করি, বাস্তবায়ন না করি, তাহলে খাশিতু আন আজিব, আমি ভয় করছি নিজের উপরে যে আমি সরল সঠিক পথে অবিচল থাকতে পারবো না, সরল সঠিক পথ থেকে বিচ্যুতি হয়ে যাব। যে মহামানবের আদর্শ
অনুসরণ করতে হলে, যে মহামানবের রেখে যাওয়া পথের অনুসরণ করতে হলে, সে মহামানবের রেখে যাওয়া পথকে, সে মহামানবের সুন্নাতকে জীবনের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা ধাপে ধাপে পুঙ্খানুপুঙ্খানুরূপে বাস্তবায়ন করতে হবে। এছাড়া জীবনের সফলতা কামনা করা যায় না। সে মহামানবের প্রতি বর্ষিত শত সহস্র সালাম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অতঃপর আমরা আজকে সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হিসেবে নির্বাচন করেছি জান্নাত ও জাহান্নাম। জান্নাত ও জাহান্নামের পরিচিতি, জান্নাত ও জাহান্নামের সংক্ষিপ্ত পরিচয় বিবরণ তুলে ধরে এই অল্প সময়ের মাঝে আমার খুতবা আজকে সমাপ্ত করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদা 13 এবং 14 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতাম তাহলে পৃথিবীর সকল মানুষকে, প্রত্যেকটা নফসকে আমি তার হেদায়েত, সরল সঠিক পথে পরিচালিত করতাম। কিন্তু ওয়ালাকিন হাক্কা আল কওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। কিন্তু আমার কথা তাদের উপরে বাস্তবায়ন হয়েছে, অর্থাৎ আমি যে তাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ আমার কাছে সবকিছুই বিদ্যমান, এ আলোকে আমি যে তাদের তাকদীর লিপিবদ্ধ করে রেখেছি, সে আলোকে আমি তাদের উপরে তাদের কর্মফল হিসেবে যেটা তারা করবে সেটাকে তাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকিন হাক্কা আল কওল, কিন্তু কথা যেটি আমি লিপিবদ্ধ করেছি সেটা বাস্তবায়ন হয়ে গেছে, চূড়ান্ত হয়ে গেছে আমার পক্ষ থেকে। সেটি কি? লাআমলাআন্না জাহান্নাম, নিশ্চয় আমি জাহান্নামকে ভরপুর করে দেব। লাআমলাআন্না জাহান্নাম, আমি জাহান্নামকে ভরপুর করে দেব মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, মানুষ এবং জিন দিয়ে, মানুষ এবং জিন দিয়ে আমি ভরপুর করে দেব। যারা অবাধ্য হয়ে চলবে তাদেরকে দিয়ে আমি ভরপুর করে দেব। এরপরে যখন জাহান্নামে চলে যাবে তাদেরকে আমি লাঞ্ছনা, তিরস্কার, অপমান, অপদস্থর জন্য বলবো ফাদুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। তোমরা আজকে এই যে জাহান্নামের মধ্যে এসে জাহান্নামের শাস্তিটা আস্বাদন করতে থাকো, কারণ এই দিনকে তোমরা ভুলে গিয়েছিলে। এই দিনে যে আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, পৃথিবীতে আমি নবী রাসূলগণ প্রেরণ করেছিলাম, নবী রাসূলের ওয়ারাসাগণকে প্রেরণ করেছিলাম, ওলামাদের মাধ্যমে তোমাদের মাঝে মেসেজ দিয়ে দিয়েছিলাম যে আল্লাহ তাআলা মানুষকে জান্নাতের জন্য তৈরি করেছেন, মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছেন। এই দুইটা পথকে আমি তোমাদের জন্য বলে দিয়েছিলাম, একটা সরল সঠিক পথ আর একটি বক্র পথ। যে বক্র পথের প্রতিটি পথের মাথায় মাথায় বসে রয়েছে শয়তান। এই শয়তান আমাদেরকে আহ্বান করে বলছে তুমি এই পথে আসো, এই পথে আসো। এই পথেকে তুমি দুনিয়াতে অনুসরণ করে তুমি ওই পথে চলে গিয়েছিলে, বক্র পথে চলে গিয়েছিলে। তোমার কাছে সরল সঠিক পথ স্পষ্ট থাকার পরেও সুতরাং তুমি আজকে কি করো? ফাদুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, আজকের এই দিনের সাক্ষাৎকে তুমি ভুলে গিয়েছিলে, এজন্য তুমি জাহান্নামের শাস্তিকে আশা করো। জাহান্নামের শাস্তিটা কেমন হবে একটু পরে আসছে, চলেন আল্লাহ তাআলা তারপরে বলবেন কত ভয়ঙ্কর কথা। আল্লাহ তাআলা তারপরে বলবেন ইন্না নাসিনাকুম, আজকে আমি তোমাদেরকে ভুলে যাচ্ছি যেমন তোমরা আমাকে এই দিনে জাহান্নামে, এই দিনের কথা, কিয়ামতের দিনের কথা ভুলে গিয়েছিলে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা বলবেন ফাদুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে সরল সঠিক পথে অবিচল না থেকে বক্র পথে পথিক হয়েছিলে, সুতরাং এই আমলের কারণে তোমরা আজকে শাস্তি ভোগ করতেই থাকো, স্থায়ীভাবে শাস্তি ভোগ করো, এখান থেকে বের হওয়ার তোমাদের কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এবার আসি জাহান্নামটা কি জিনিস। জাহান্নাম বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা জাহান্নামকে নার হিসেবে নামকরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, প্রভু আপনি যাকে জাহান্নামে আগুনে প্রবেশ করাবেন তাকে লাঞ্ছিত, অপমান, অপদস্থ করে ছাড়বেন। অন্য
জায়গায় আল্লাহ তাআলা জাহান্নামকে জাহান্নামে নামকরণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্না জাহান্নামা লামাওঈদুহুম আজমাইন, নিশ্চয় জাহান্নাম তাদের সকলে মাওঈদ ওয়াদা জায়গা, যাদেরকে এই আমি সরল সঠিক দেওয়ার পরেও আমি সরল সঠিক পথ দেখিয়ে দেওয়ার পরেও আমার সরল সঠিক পথে চলেনি, তাদের জন্য এই জাহান্নাম সকলের মাওঈদ ওয়াদা জায়গা, এখানেই তাদেরকে প্রবেশ করানো হবে। অনুরূপভাবে জাহান্নামের আরো একটি নাম হচ্ছে লাযা। এই লাযা জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন কাল্লা ইন্নাহা লাযা, নিশ্চয় এটি জাহান্নাম লাযা। এই জাহান্নামটা এতটা ভয়ানক, নাযাআতাল লিশাওয়া, মাথার চামড়ার যে চুল পশম লেগে রয়েছে, যে চামড়াগুলো, এই চামড়াগুলোকে খসিয়ে, এই মুখমণ্ডলের চামড়াগুলোকে খসিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেবে। এই হচ্ছে লাযা নামক জাহান্নাম, অত্যন্ত ভয়ানক শাস্তি প্রদান করা হবে। অনুরূপভাবে আরেকটি জাহান্নাম হচ্ছে সাকার। কতটা ভয়ানক আল্লাহ তাআলা বলেন সাউসলি সাকার, আমি তাদেরকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করাবো। আল্লাহ তাআলা বলেন ওয়া মা আদরাকা মা সাকার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন সাকার নামক জাহান্নামটি কি? সাকার নামক এমন একটি জাহান্নাম লা তুবকি ওয়া লা তাযা, এই জাহান্নাম কাউকে অবশিষ্ট রাখবে না, বাকিও রাখবে না, ছেড়েও দিবে না। যখন কুল্লামা মাজিদা জুলুদুহুম, আল্লাহ তাআলা বলেন যখন তাদের চামড়াগুলো ঝলসে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি তাদের চামড়াগুলোকে নতুন চামড়ায় রূপান্তর করে দেব। কেন? যাতে করে লিয়াযুকুল আযাব, শাস্তি আস্বাদন করে। চামড়া আগুনে পুড়ে সাকার হয়ে যাবে, তখনই আল্লাহ তাআলা জাহান্নামে চামড়াগুলোকে পরিবর্তন করে নতুন করে আবার চামড়া গজিয়ে দিবে, শুধুমাত্র শাস্তি আস্বাদন করার কারণে, শাস্তি আস্বাদন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এভাবে জাহান্নামের বেশ কিছু নাম রয়েছে, হোতামা, জাহিম, সাঈর, হাবিয়া ইত্যাদি ইত্যাদি নামে নামকরণ করেছেন আল্লাহ তাআলা জাহান্নামকে। এই জাহান্নামের আকৃতিটা কেমন হবে? জাহান্নামের আকৃতিটা হবে কেমন, কতটা ভয়ানক হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মাঝে রয়েছেন, এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উরিদাত আলাইয়া নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছে জাহান্নামকে উপস্থাপন করা হলো, পেশ করা হলো, আমি যাতে করে জাহান্নামটাকে দেখতে পাই, এজন্য আমার কাছে জাহান্নামটাকে উপস্থাপন করা হলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন জাহান্নাম পেশ করা হলো, ভাগ করা ইলাইয়া মিনহা শাইউন, জাহান্নামের একটা অংশ, একটা ছোট্ট একটা একটু টুকরা আমার দিকে ধাবিত হয়ে আসলো। এমনকি আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, এই স্থানের কাছাকাছি যখন আসলো, তখন আমি আল্লাহ তাআলার কাছে ভয় করলাম যে তোমাদেরকে আচ্ছাদিত করবে, এই আগুনে গ্রাস করে ফেলবে। তখন আল্লাহ তাআলাকে বললাম আমি রব আনাবিহিম, আমি তাদের মাঝে রয়েছি, সাহাবীদের মাঝে রয়েছি। তখন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তার থেকে ওই জাহান্নামকে তোমাদের থেকে দূরে সরিয়ে দিলেন। জাহান্নামটা কতটা ভয়ানক আকৃতি নিবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই? জাহান্নামের প্রশস্ততাটা কতটুকু হবে, জাহান্নাম কত বড় হবে, কত প্রশস্ত হবে, এর প্রশস্ত কতটুকু হবে দেখুন। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন লা তাযালু জাহান্নামু ইউকা ফিহা, জাহান্নামের মাঝে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হতেই থাকবে, জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হতেই থাকবে। আর জাহান্নাম বলতে থাকবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আল্লাহ আর আছে নাকি দেন, আমার পেটটা ভরপুর হচ্ছে না, জাহান্নাম আমি এত প্রশস্ত, আমি আর ভরপুর হতে পারছি না, আল্লাহ আমাকে আরো আছে নাকি দেন, আরো আছে নাকি দেন। এভাবে আল্লাহ তাআলার কাছে আবেদন করতে থাকবে। একটা পর্যায়ে আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামের মাঝে রেখে দিবেন। জাহান্নামের মাঝে যখন রেখে দিবেন, ভাইয়ান সাবি বাকতুহা ইলা বাক, তখন জাহান্নাম একটা আরেকটার সাথে একেবারে দৌড়ে উচ্চরে একটা আরেকটার সাথে লেগে যাবে। যেমন আগুনে একটা কাগজ পোড়ালে পারে, কাগজের টুকরা, কাগজটা যেমন দৌড়ে উচ্চরে একেবারে সংকীর্ণ হয়ে যায়, জাহান্নাম ঠিক আল্লাহ তাআলা পা রাখার সাথে সাথে জাহান্নাম একেবারে একটা আরেকটার সাথে দৌড়ে উচ্চরে সবগুলো একেবারে জীর্ণ শীর্ণ হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা বলবে প্রভু যথেষ্ট হয়ে গেছে, প্রভু যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছি, আপনার মর্যাদার কসম করে বলছি, আর আমার লাগবে না, যথেষ্ট হয়ে গেছে। কি দিয়ে বুঝাই আপনাকে জাহান্নাম কতটা ভয়ানক জায়গা, জাহান্নাম কতটা প্রশস্ত জায়গা। জাহান্নামীদেরকে নিক্ষেপ করার পরে তার পেট ভরবে না। শুধু তাই নয়,
জাহান্নামের গর্ত কতটুকু হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে রয়েছেন একদিন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি একদিন সাহাবীদের মাঝে রয়েছেন, এমন অবস্থায় একটা আওয়াজ, বিকট আওয়াজ শুনতে পেলেন। সাহাবীরা কে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এই আওয়াজটি কিসের? এই আওয়াজটি হচ্ছে একটি হাজারুন রুমিয়া বিহি ফি জাহান্নাম, এই একটি পাথর, যে পাথরটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিক্ষেপ করা হয়েছিল জাহান্নামে কতদিন পূর্বে? আজ থেকে 70 ক্বাবলা 70 খরিফা, আজ থেকে 70 বছর পূর্বে। একটা মানুষের জীবন হায়াত কতটুকু? 50 থেকে 60 বছর, 70 বছর। এই 70 বছর পূর্বে একটা পাথরকে জাহান্নামের উপর থেকে নিক্ষেপ করা হয়েছিল। আজকে ওই পাথরটি জাহান্নামের নিম্ন তলদেশে আজকে এই পাথরটি পৌঁছলো। যে পাথরটি পৌঁছার পরে যে আওয়াজটি হয়েছে, সে আওয়াজটি হচ্ছে এই আওয়াজ। সুবহানাল্লাহ। কি দিয়ে বুঝায় আপনাকে জাহান্নাম কতটা ভয়াবহ রূপ নেবে? আল্লাহ তাআলা বলছেন, এই সর্বনিম্ন স্তরে কাদের স্থান হবে? ওই ব্যক্তিদের যারা মুখে এক কথা বলে, অন্তরে আরেক কথা রাখে। ওরা হচ্ছে মুনাফিক। এদের স্থান হবে ওই জাহান্নামে, যে জাহান্নামের সর্বনিম্ন তলে রয়েছে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে আল্লাহ তাআলা বলেছেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। কোন জাহান্নাম? যে না জাহান্নাম এর একটা পাথর পৌঁছতে, সর্বনিম্ন তলদেশে পৌঁছতে 70 বছর সময় লাগে। এত গর্ত জাহান্নামে মুনাফিকরা নিক্ষিপ্ত হবে। আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের এই শাস্তি থেকে রক্ষা করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই জাহান্নামের স্তব্ধতা, প্রখরতা কতটুকু হবে? প্রখরতা আপনাকে যে বিবরণ তুলে ধরার চেষ্টা করছি, জাহান্নামের বিবরণ, জাহান্নামটা কি জিনিস, এই জিনিসটি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, জাহান্নামের আমরা প্রশস্ততা পেলাম, গর্ত পেলাম, জাহান্নামের তাপমাত্রা কতটুকু হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম জুজউম মিন 70 জুজআ মিন নারি জাহান্নাম। তোমাদের এই দুনিয়ার যে আগুনগুলো, এই যে চুল্লি জ্বালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করছো, তোমরা যে চুল্লি জ্বালিয়ে ইট পুড়িয়ে, মাটি পুড়িয়ে ইট তৈরি করছো, তোমরা যে চুল্লি জ্বালিয়ে বিভিন্ন খাদ্য সরঞ্জামাদি প্রস্তুত করছো, আর লোহাকে গলিয়ে উত্তপ্ত করে, লোহাকে গলিয়ে একবারে তরলে পরিণত করছে, এই আগুনের তুলনায় জাহান্নামের আগুনটা হচ্ছে 70 গুণ বেশি। সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ার আগুনটি কি শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল না? এই উত্তপ্ত আগুন, যে আগুনে লোহাকে দিলে পারে কয়েক মিনিটের মাঝে, কয়েক সেকেন্ডের মাঝে বলে একবারে তরলে পরিণত হয়ে যায়, সেখানে তো মানুষ 1 সেকেন্ড 2 সেকেন্ড থাকতে পারবে না। তাহলে কি এই শাস্তিটাই, এই জাহান্নাম আগুনটাই কি, দুনিয়ার আগুনটাই কি জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআইনা জুজআন কুল্লুহুন্না মিসলু হাদিহিন্না। শোনো, এই জাহান্নামকে ও তার চাইতে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, বেশি করা হয়েছে। কেন? তোমাদের শাস্তি দেওয়ার জন্য, যে যাতে করে তোমরা এই দুনিয়ার শাস্তির তুলনায় পরকালের শাস্তিটা কথা স্মরণ রেখে এই দুনিয়াতে আল্লাহ তাআলার মাসিয়াতে, আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত না হও। সম্মানিত উপস্থিতি, হাদিস বুখারী মুসলিমে। কি দিয়ে বুঝাই আপনাকে এই জাহান্নাম কতটা ভয়ানক রূপ নেবে? জাহান্নামের ব্যাপারে আল্লাহ তাআলা, এই জাহান্নামের ইন্ধন যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুদুহান ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ওয়া তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তোমরা ওই আগুনকে ভয় করো, যে আগুনের ইন্ধন খড়ি হবে মানুষ এবং পাথর। কোন ধরনের পাথর? এই আয়াতের তাফসীর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা এমন একটা পাথর, যে পাথর দিয়ে আমরা দিয়াশালাইয়ের কাঠি জ্বালাই, দিয়াশালাইয়ের মাথায় যে পাথর ব্যবহার করা হয়, সে পাথরটা হবে জাহান্নামের ইন্ধন খড়ি। মানুষ এবং পাথর, ওই পাথর, যে পাথরগুলো দিয়াশালাইয়ের সামনে, যে পাথরগুলো খড়ির মাথায় রাখা হয়, এই পাথরগুলোতে যখন একটা কাঠিকে যখন তার দিয়াশালাইয়ের সাইডে ঘর্ষণ দেওয়া হয়, সাথে সাথে ফস করে যেমন ভাবে আগুন জ্বলে যায়, ঠিক এই জাহান্নামের আগুনটা হবে এতটাই ভয়াবহ যে জাহান্নামের পাথরগুলো দিবে আর আরো উত্তপ্ত হয়ে জাহান্নামের আগুনগুলো জ্বলতে থাকবে, শুধুমাত্র এই শাস্তি দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বোঝাই আপনাকে এই জাহান্নামের কতটা ভয়ানক হবে? জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামের একটা কত বিকট আওয়াজ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। আল্লাহ এই জাহান্নামের উপরে পাহারাদার হিসেবে কতিপয় ফেরেশতা থাকবে, যে ফেরেশতারা এই
আল্লাহ তাআলার নির্দেশকে কখনো অমান্য করবে না, নাফরমানি করবে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলার নির্দেশকে তারা বাস্তবায়ন করবে। আর এই জাহান্নামে ওয়াইদা হুম ফিহা সামিউ লাহা, যখন এই জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, জাহান্নামীরা যখন জাহান্নামের কাছাকাছি যাবে, তখন সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর, ডেকচিতে যেমন টকবক টকবক করে একটা জিনিস ফুটলে আওয়াজ পাওয়া যায়, জাহান্নামের আগুনগুলো এই টকবক টকবক করে ফুটতে থাকবে। আর জাহান্নামীরা সেই আওয়াজ শুনতে পাবে, জাহান্নামীরা সেই আওয়াজ শুনে নিজেকে কম্পিত করে রাখবে এবং বলবে যে আমরা যদি আজকে এই দুনিয়ায় ফিরে যেতে পারতাম আবার, তাহলে আমরা কোনোদিন আর আল্লাহ তাআলার নাফরমানি করতাম না। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বুঝাই আপনাকে জাহান্নাম কতটা ভয়ানক হবে, জাহান্নাম কতটা ভয়ানক হবে, তার সবচেয়ে নিম্নমানের শাস্তি যাকে দেওয়া হবে তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান, জাহান্নামে সবচাইতে হালকা মানের সর্বনিম্ন মানের যাকে শাস্তি দেওয়া হবে সে ব্যক্তিটি হচ্ছে মানলাহু নাআলা ওয়া শিরাকান, যার দুইটা জুতা থাকবে, দুইটা জুতার দুইটা ফিতা থাকবে, এই দুই ফিতা বিশিষ্ট দুই জুতা পরিধান করা হবে মিন নারিন, জুতাগুলো থাকবে আগুনের তৈরি, জুতাগুলো থাকবে আগুনের তৈরি, ফিতাগুলো থাকবে আগুন, আগুন দিয়ে জুতা তৈরি করা হবে। ওই ব্যক্তিকে সর্বনিম্ন মানের শাস্তি দেওয়া হবে। যখন জাহান্নামী ওই ব্যক্তিকে যখন পরিয়ে দেওয়া হবে, তখন এওলা মিনহুমা দিমাগুহু, এই মাথা পায়ে উত্তপ্ত আগুনের জুতা যখন পরিধান করবে, তখন এই উত্তপ্ত তাপের কারণে তার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। জাহান্নামে যেমন আজ ডেকচিতে যেমন নিচে জাল দিলে, যেমন একটা পাতিলে নিচে জাল দিলে যেমন অগ্নিদগ্ধ করলে পারে, সেই পাতিলের পানিগুলো, সেই পাতিলের ভাতগুলো টকবক টকবক করে ফুটতে থাকে, ঠিক সর্বনিম্ন মানের জাহান্নামী যে হবে তার মাথায় মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এতটা ভয়ানক হবে জাহান্নাম। কি দিয়ে বুঝাই আপনাকে জাহান্নামটা কতটা ভয়ানক হবে? জাহান্নামের শাস্তি দেওয়া হবে, এই বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার জাহান্নাম কারো ওই সর্বনিম্ন মানের যার শাস্তি হবে তাকে জুতা পরিধান করা হবে, এরপরে কারো টাকনু পর্যন্ত আগুন হবে, কারো হাঁটু পর্যন্ত আগুন হবে, কারো কোমর পর্যন্ত আগুন হবে। এই আগুন এসে টকবক টকবক করে ফুটতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এভাবেই জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। তাহলে আমরা যে এই দুনিয়ার মানুষ, এত চিকন চাকন মানুষ, এত ছোট্ট মানুষ, এত বড় জাহান্নামের আগুনে, এই দুনিয়ার আগুনেই আমাদের এক মিনিটের পরে খুঁজে পাওয়া যাবে না। যদি একটা উত্তপ্ত চুল্লিতে আমাদেরকে নিক্ষেপ করা হয়, তাহলে এক মিনিটেই আমাদের শরীর তো নিঃশেষ হয়ে যাবে। তাহলে ওই জাহান্নামের আগুনে, যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি, ওই জাহান্নামের আগুনে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামীরা কিভাবে এই শাস্তিকে আস্বাদন করবে? সে তো ফেলতে ফেলতেই শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আল্লাহ তাআলা বলছেন, শোনো, এই জাহান্নামীদের বডিটা হবে সেই দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা মানকাবাই কাফির, একজন কাফেরের এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে, এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে একটা দ্রুতগামী ঘোড়া, একটা দ্রুতগামী যানবাহন, একটা দ্রুতগামী প্লেন, একটা দ্রুতগামী যানবাহন 40 বছর, 40 অন্য রিওয়ায়াতে রয়েছে মাসিরাতা সালাসাতি আইয়ামি, দ্রুতগামী রকেট, দ্রুত যান যেগুলো রয়েছে, সে দ্রুত যানগুলো 3 দিন চললে যে পরিমাণ সে পথ অতিক্রম করতে পারবে, ঠিক সে পরিমাণ তার বডির এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করি, জাহান্নামী যে হবে তাকে শাস্তি আল্লাহ তাআলা দেওয়ার জন্য তার বডির ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিবেন, বডিটাকে এত বড় করবেন যে এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব অতিক্রম করতে একটা রকেটের 3 দিন যতদূর চললে পারে, একটা দ্রুতগামী যান যতদূর চললে পারে, 3 দিন চললে পারে, যত পথ অতিক্রম করতে পারবে, একজন জাহান্নামীর এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্বটা কত হবে? সম্মানিত উপস্থিতি, তার যে চামড়াটা হবে, এই চামড়াটার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই চামড়াটা হবে ইন্না ইলাদা জিলদিল কাফির ইতনানি ওয়া আরবাউনা দিরাআ, তার চামড়াটার পুরুত্ব হবে, শুধু এই চামড়াটা, যে চামড়াটা আমরা চিমটি দিয়ে একেবারে সরু চিকন পাচ্ছি, এই চামড়াটাই হবে 42 গজ পুরুত্ব, দূরত্ব মোটা হবে, 42 গজ তার চামড়া মোটা হবে।
এভাবেই জাহান্নামীদেরকে প্রস্তুত করা হবে শুধুমাত্র জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলবেন যারা জাহান্নামে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সানুসলিহিম জাহান্নাম বিআয়াতিনা সাওফা নুসলিহিম জাহান্নাম, যারা আমার আয়াতগুলোকে অস্বীকৃতি জ্ঞাপন করেছে, যারা আমার এত নিদর্শন শোনার পরেও, কোরআনের আয়াতগুলো শোনার পরেও, হাদিস শোনার পরেও যারা আমার কথাকে মেনে নেয়নি, শুনে রেখো তাদেরকে আমি বলছি সাওফা নুসলিহিম জাহান্নাম, তাদেরকে অচিরেই আমি জাহান্নামে প্রবেশ করাবো। কুল্লামা নাকিদাত জুলুদুহুম, তাদের এই 42 গজের চামড়াটা যখনই পুড়ে ছারখার হয়ে যাবে তখনই আবার বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি চামড়াকে আবার নবায়ন করে দেব লিয়াদুকুল আযাব, যাতে করে শাস্তি আস্বাদন করতে থাকে। ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা, নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বুঝাই আপনাকে জাহান্নাম কতটা ভয়ানক হবে, জাহান্নাম কতটা ভয়ানক হবে। জাহান্নামীদের যখন যে পোশাকটা পরিধান করা হবে সেটি হবে আল কাতরার পোশাক, সেটা হবে আল কাতরা বিশিষ্ট পোশাক, যাতে করে ওই আল কাতরা উত্তপ্ত হতে পারে, যেন আল কাতরা উত্তপ্ত হলে তার প্রখরতা আরো শাস্তি, আরো প্রখরতা, এক আগুনের প্রখরতা, দুই তার পোশাকের প্রখরতা, সব প্রখরতা যাতে করে এক জায়গায় জমা হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে আল কাতরার পোশাক পরিধান করা হবে। অন্য রিওয়ায়াতে রয়েছে তাকে যে পোশাকটা পরিধান করা হবে সে পোশাকটাতে থাকবে খোসপছড়া চুলকানি, একবারে বর্ম পরিধান করিয়ে দেওয়া হবে, তার ভিতর চুলকাতে চুলকাতে ছটফট করতে থাকবে, কোনোভাবেই সে সহ্য করতে পারবে না। এতটাই ভয়ানক হবে জাহান্নামীদের অবস্থা। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি দিয়ে বোঝাই জাহান্নামটা কতটা ভয়ানক হবে। জাহান্নামীদেরকে যখন নিয়ে আসা হবে, জাহান্নামীদেরকে একটা জাহান্নামীরা এভাবে আগুনে উত্তপ্ত আগুনে পুড়তে পুড়তে যখন তার শরীর থেকে জ্বলছে যাবে, শরীর থেকে ঘাম বের হয়ে পানির শূন্যতা আসবে, তার খাবারের শূন্যতা আসবে, অমান্তি করবে, তখন আল্লাহ তাআলার কাছে তারা ফরিয়াদ করবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, আল্লাহ তাআলা আমাদেরকে খাবারের ব্যবস্থা দিন, আল্লাহ তাআলা আমাদেরকে পানির ব্যবস্থা দিন। আল্লাহ তাআলা বলছেন সেই দিন তাদের খাবার হবে জাকুম নামক ফলগুলো। আল্লাহ তাআলা বলছেন ইন্না শাজারাতাস জাকুম তুআমুল আতিম, নিশ্চয় জাকুম গাছ আতিম পাপিষ্ঠ ব্যক্তিদের খাবার। এই খাবারটা কালমুহলি ইয়াদলি ফিল বুতুন, এটা গলিত সীসার নাই, যে গলিত সীসা যখনই খাবে তখন পেটে যা রয়েছে সবগুলোকে গলিয়ে পিছন দিক দিয়ে বের করে দাও। কতটা ভয়ানক হবে। এরপরে যখন পিপাসা লেগে যাবে, এই জাকুম নামক ফলকে বলা হয়েছে এটা কাঁটাযুক্ত ফল, এটা যখন গলায় আটকে যাবে তখন তারা পানি পানি বলে চিৎকার করবে, পানি 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 বলে চিৎকার করবে। তখন আল্লাহ তাআলা ইয়াতু বিমাইন কালমুহল, আল্লাহ তাআলা তাদেরকে পানি দিবেন গলিত সীসার নাই পানি। তাদের ফুল যেগুলো পেটের ময়লা আবর্জনা যেগুলো নোংরা বয়ে যাচ্ছে, এই নোংরাগুলো উত্তপ্ত নোংরাগুলো তাদেরকে আবার পানি হিসেবে দেওয়া হবে, এগুলোই তারা আস্বাদন করতে থাকবে, পান করতে থাকবে। এভাবে জাহান্নামীরা তাদের শাস্তি ভোগ করতে থাকবে। জাহান্নামীদেরকে কিয়ামতের দিন যখন উপস্থিত করা হবে, ইদিল আগলাল ফি আ'নাকিহিম, আল্লাহ তাআলা বলছেন তাদের গলাতে শিকল পরানো থাকবে। কিভাবে? স্বাভাবিকভাবে নয়, পিছনের পাগুলোকে পিছন দিক দিয়ে নিয়ে গিয়ে, হাতগুলোকে পিছন দিক দিয়ে নিয়ে গিয়ে তাদেরকে পা এবং হাতে একসাথে বেঁধে তাদেরকে শিকল পরিধান করা হবে, আগলাল বেড়ি পরিয়ে দেওয়া হবে। এতটাই ভয়ানক শাস্তি আল্লাহ তাআলা প্রদান করবেন। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বুঝাই আপনাকে জাহান্নামটা কতটা ভয়ানক হবে। জাহান্নামটা কতটা ভয়ানক হবে তা বোঝানোর জন্য আমার ভাষা নেই, আমার ভাষায় আমি ব্যক্ত করতে পারছি না। আপনাকে কি দিয়ে বুঝাই আমি জাহান্নামটা কতটা ভয়ানক হবে। আল্লাহ তাআলা বলছেন যে কুল্লামা দাখালাত উম্মাতুন লা'নাত উখতাহা, এই জাহান্নামে যখনই একটা জাতি প্রবেশ করবে তখন তার ভাইকে, তার অপর ভাইকে সে লানত করতে থাকবে, অভিসম্পদ করতে থাকবে, তার উপরে লানত করতে থাকবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে থাকবে, আল্লাহ আমাকে ওই উম্মতের কারণে আমরা জাহান্নামে এসেছি, তাদেরকেও আপনি জাহান্নামে নিয়ে আসুন। তাদেরকে এমনকি পিতা মাতার ব্যাপারে জাহান্নামীরা বলতে থাকবে আমার পিতা মাতা আমাকে সরল সঠিক পথে পরিচালিত করেননি, সুতরাং তাদেরকে নিয়ে আসুন, তাদেরকে আমার পায়ের সামনে ফেলে রাখুন, তাদের উপরে পদদলিত করে তাদেরকে পা দিয়ে পিষ্ট করে আমি জাহান্নামে যেতে চাই, কারণ তাদের কারণেই আমি জাহান্নামে প্রবেশ করেছি।
আপনাকে কি দিয়ে বুঝাই? আপনি একজন পিতা হিসেবে, আপনি একজন মাতা হিসেবে আপনাকে আপনার সন্তান যোগ্য করে আপনি আপনার সন্তানকে সঠিক মানহাজে, সঠিক আকীদায় যদি গড়ে না তুলেন, তাহলে আপনার আমার জন্য ওই জাহান্নামীরা এভাবেই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, শুধুমাত্র লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি দিয়ে বুঝাই? এই জাহান্নাম, যে জাহান্নামে যখন জাহান্নামীরা থাকবে এভাবে শাস্তি ভোগ করতে করতে একটা সময় তারা অতিষ্ঠ হয়ে যাবে, আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আমাদেরকে কোনোভাবেই এই জাহান্নাম থেকে বের হওয়ার অনুমতি দিন। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ঠিক আছে তোমরা যাও, জাহান্নাম থেকে বের হয়ে যাও। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে যখন বের হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লি জাহান্নামা জুবাবান, নিশ্চয়ই জাহান্নামের মাঝে কিছু গর্ত রয়েছে, যেমন জুবাব রয়েছে, গর্ত রয়েছে। আর প্রত্যেকটা গর্তের একটা করে উপকূল, কিনারা রয়েছে। জাহান্নামীরা যখন গর্ত থেকে কিনারার কাছে যাবে, তখন এই কিনারাতে দেখতে পাবে হাওয়াম, কতগুলো কীট পতঙ্গ রয়েছে, হাইয়াত, কতগুলো বিস্তর বিষাক্ত সাপ রয়েছে। এই সাপগুলো, কীট পতঙ্গগুলো জাহান্নামীদের শরীরে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলবে। যখনই তারা এই কীট পতঙ্গগুলো, সাপগুলো তাকে আচ্ছাদিত করে ফেলবে। সাপগুলো সাধারণ কোনো সাপ নয়। সাপগুলো যদি একটা শ্বাস এই জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে, যদি জাহান্নামীরা, তোমরা যে জায়গায় রয়েছো এখানে যদি শুধু জাহান্নামীরা, জাহান্নামের কীট পতঙ্গ নয়, জাহান্নামীরা যারা শাস্তি আস্বাদন করছে, এরা যদি একটা শ্বাস ফেলে, তাহলে তোমরা এই মসজিদে যত সব রয়েছো, সবাই এই ঘরে, এই জায়গায় যতজন রয়েছো, কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারতে না, সকলেই মারা যেতে। একজন জাহান্নামের শ্বাসটা এতটা ভয়ানক হবে, ওই জাহান্নামীদেরকে যে কীট পতঙ্গগুলো দংশন করতে থাকবে, এই কীট পতঙ্গগুলো যখন তাকে ধ্বংস করতে থাকবে, তখন বিশাল বিশাল আকার ধারণ করে তখন সে ব্যক্তি বলবে যে, না, আমি আর ওই কীট পতঙ্গর যন্ত্রণা সহ্য করতে পারছি না। এবার সে সেখান থেকে আবার সেই গর্তের মাঝে ফিরে আসবে। এভাবেই জাহান্নামী শাস্তি ভোগ করতে থাকবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নামীদের কতটা ভয়ানক হবে? জাহান্নামীদেরকে ব্যাপারে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ইন্না ফিন নারি হাইয়াত, নিশ্চয় জাহান্নামে কতিপয় অনেকগুলো সাপ থাকবে। এই সাপগুলো কাআমতালি আ'নাকিল বুখত, বিশাল বিশাল আকৃতি নিয়ে উপস্থিত হবে। সেই সাপগুলো থাকবে, তালসাউ ইহদাহুন্না লাসআ ফায়াজুদু হামওয়াতাহা 40 খারিফা। এই সাপগুলো যখন একটা দংশন দিবে, এই একটা দংশনের বিষক্রিয়া 40 বছর পর্যন্ত অবশিষ্ট থাকবে। আপনাকে কি দিয়ে বুঝাই জাহান্নামটা কতটা ভয়ানক জায়গা? এই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বলেছেন, ফাত্তাকুন নার, ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে ভয় করো, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করো। আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নাম থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও যে জাহান্নামের খড়ি হবে মানুষ এবং পাথর। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নামটা কতটা ভয়ানক হবে? একটু চিন্তা করুন, একটু ভেবে দেখুন জাহান্নামের ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে যদি ওই সাপগুলো একটা সাপে একবার মাত্র দংশন করে, এই সাপের বিষক্রিয়া 40 বছর পর্যন্ত আপনার শরীরে চলমান থাকবে। তাহলে ওই সাপগুলো যখন সর্বদাই অসংখ্য সাপ দংশন করতে থাকবে, তখন আমার আপনার অবস্থাটা কি হবে? একটু ভেবে দেখুন। আল্লাহ আমাদেরকে এই জাহান্নামের ভয়াবহ জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের মাঝে যে ফেরেশতারা থাকবেন, ওই উপকূলে দাঁড়িয়ে যে ফেরেশতারা বিশাল বিশাল হাতুড়ি নিয়ে থাকবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাতুড়ি দিয়ে যদি লাউ দরিবাত বিহাল জিবাল, পাহাড়কে একবার মারা হতো, বিশাল উহুদ পাহাড়ের সমপরিমাণ পাহাড়কে একবার যদি মারা হয়, লাসারা তুরাবা, তাহলে পাহাড় সমতল জমিনে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই জাহান্নামীদেরকে ওই পাহাড়, ওই হাতুড়ি দিয়ে প্রহার করা হতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি দিয়ে বুঝাই এই জাহান্নামের শাস্তি কতটা ভয়ানক হবে? আপনি এই জন্য আল্লাহ তাআলা বলছেন, والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين। নিশ্চয় যারা কুফরি করেছে এবং আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক, লাঞ্ছনা, অপমান, অপদস্থজনক শাস্তি। তাদেরকে অপমান, অপদস্থ করে আল্লাহ তাআলা ছাড়বেন।
সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি জাহান্নামের বিবরণ বলে বোঝাতে পারবো না জাহান্নামটা কতটা ভয়ানক হবে। এই জন্য আসুন, সময় অল্প, আমরা বলেছি দুইটি বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা যে কোনো জিনিসকে জানতে চাইলে, চিনতে চাইলে বিপরীত জিনিসটি দ্বারা চিনতে হবে, জানতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের সেবা, জাহান্নামের গুণাবলী, কেমন হবে জাহান্নাম, এই জাহান্নামের বিবরণ আমরা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কাছে। শুধুমাত্র পরকালকে ভয় করে, এই জাহান্নামকে ভয় করে, নিজেদেরকে জাহান্নাম থেকে যে আল্লাহ তাআলা বাঁচার জন্য নির্দেশ দিয়েছেন, যাতে করে আমরা সকলেই এই জাহান্নাম থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পক্ষান্তরে এই জাহান্নাম থেকে যারা বেঁচে যাবেন, তারা যাবেন জান্নাতে। যে জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জিনিসটি জান্নাত এবং জাহান্নামকে বোঝাতে হলে আনাস বিন মালিকের হাদিসটি আপনাকে উপস্থাপন করতেই হয়, আপনার কাছে উপস্থাপন করতেই হয়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউবাইউতা বিআনআমি আহলি দুনিয়া মিন আহলি নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচাইতে যে ব্যক্তি দুনিয়াতে সবচাইতে নিয়ামত ভোগ করে গিয়েছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে নিয়ে আসবেন। এরপরে সে দুনিয়াতে তো লোভ লালসার কারণে, নিয়ামতের কারণে আল্লাহ তাআলাকে চিনেনি, কষ্ট ক্লেশ জানেনি। সে ব্যক্তিকে নিয়ে আসার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, তাকে জাহান্নামের মাঝে একবার মাত্র ডুবানো হবে, দিয়ে তাকে বের করে নিয়ে আসা হবে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড এর মধ্যেই, 5 সেকেন্ডের মধ্যেই বের করে নিয়ে আসা হবে। নিয়ে আসার পরে বলা হবে, হাল রাআইতা খায়রান কত্তু, হে আমার বান্দা, তুমি কি জীবনে কোনোদিন কল্যাণকর ভালো কিছু দেখেছো? হাল মাররা বিকা নাঈমুন কত্তু, তোমার জীবনে কোনো নিয়ামত তুমি ভোগ করেছো? সে ব্যক্তি বলবে, লা ওয়াল্লাহি ইয়া রাব, প্রভু আমি 50 থেকে 60 বছর দুনিয়াতে বসবাস করে এসেছি, 70 বছর বসবাস করে এসেছি। এই 70 বছরে আমি কোনোদিন জীবনে একটা নিয়ামত আমার জীবনে চোখে দেখি নাই, আমি জীবনে একটা নিয়ামত ভোগ করি নাই। 1 সেকেন্ডের শাস্তি পেছে 70 বছরের জীবনটাকে ভুলে যাবে। পক্ষান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়ুক্তা বিআশাদ্দিন নাসি হুসান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে দুনিয়াতে যে কষ্টে জীবন যাপন করেছে, কষ্ট ক্লেশ লাগাই থাকতো, বিপদ আপদ লাগাই থাকতো, এই ব্যক্তিকে নিয়ে আসা হবে কিয়ামতের দিন। ফাইসবাহু ফিল জান্নাতি সিবগা, তাকে জান্নাতের মাঝে একবার ডুবানো হবে। ডুবানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে বলা হবে, আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, হাল মাররা বিকা হুসনুন কত্তু, হাল রাআইতা হুসান কত্তু, হাল মাররা বিকা শাররুন কত্তু, তুমি কি জীবনে কোনোদিন কষ্ট ক্লেশ দেখেছো? তোমার জীবনে কোনোদিন কষ্ট ক্লেশ জীবনে অতিবাহিত হয়েছে? সে ব্যক্তি 50, 60 বছর, 70 বছর যে দিন আনতে দিন খেয়েছে, কোনোদিন না খেয়ে থেকেছে, ক্ষুধার্ত থেকেছে, কষ্ট থেকেছে, একের পর এক বিপদ লেগেই থেকেছে, এগুলো 1 সেকেন্ডের নিয়ামতের কারণে সে ব্যক্তি ভুলে যাবে যে আল্লাহ, আমি জীবনে কোনোদিন কল্যাণকর কোনো কিছু দেখিনি, আমি জীবনে কোনোদিন ভালো কিছু দেখিনি। 1 সেকেন্ডে সবকিছু ভুলে যাবে। আপনাকে কি দিয়ে বুঝাই জান্নাত এবং জাহান্নামটা কতটা তফাৎ হবে? আপনাকে বোঝাতে হলে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, যে হাদিসটি লম্বা হাদিস, ওই হাদিসে চলে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জানি আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা ওয়া আখিরু মান ইয়াখরুজু মিনান নার, সর্বশেষ যে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে এই ব্যক্তি সম্পর্কে জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস, সারাংশ আরেকটা রিওয়ায়াতে রয়েছে, সংক্ষিপ্ত যে হাদিসটি সেটি আপনাদের কাছে আমি উপস্থাপন করছি। তাকে জাহান্নাম থেকে বের হওয়ার নির্দেশ দেওয়া হবে, জাহান্নাম থেকে বের হয়ে যাবে। বের হওয়ার পরে সে ব্যক্তিকে জাহান্নাম এবং জান্নাতের মধ্যে কিছু ঘটনা ঘটে যাবে, যেগুলো বিবরণ তুলে ধরলে অল্প সময়ের মাঝে আমরা শেষ করতে পারবো না। আপনাকে বোঝানোর চেষ্টা করছি আমি জাহান্নাম এবং জান্নাতটা কি জিনিস। চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিকে বলা হবে, শেষ মুহূর্তে বলা হবে, যাও তুমি জান্নাতে প্রবেশ করে তুমি জান্নাতে জায়গা করে নাও। সে জান্নাতে যাবে, যাওয়ার পরে বলবে, জান্নাতে দেখে সে বলবে, জান্নাতটা যেন ভরপুর রয়েছে, জান্নাতে আর একটুকু চুল পরিমাণ ফাঁকা নেই। সে ব্যক্তি আল্লাহ রাসূল বলছেন, তার এটা ব্রেনে জাগ্রত করে দেওয়া হবে, এই চিন্তা চেতনা ঢুকিয়ে দেওয়া হবে, মনে করবে জান্নাতের মাঝে আর জায়গা নেই। এরপরে সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফিরে এসে বলবে, আল্লাহ, জান্নাতের মাঝে কোনো জায়গা নেই। আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার বলবেন, যাও তুমি তোমার জান্নাতের মাঝে প্রবেশ করো, জায়গা করে নাও। সে ব্যক্তি দ্বিতীয়বার গিয়ে যাওয়ার পরে আবার সেখান থেকে ফিরে এসে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, জান্নাতের মাঝে জায়গা নেই, একটুকু জায়গা নেই। তৃতীয়বার বলবেন, যাও তুমি
তুমি জান্নাতে প্রবেশ করো। সে দ্বিতীয়বার ফিরে এসে আল্লাহ তাআলাকে বলবেন জান্নাতের মাঝে একটুকু জায়গা নেই। আল্লাহ তাআলা বলবেন যাও, তুমি কি এটা তাহলে পছন্দ করছো যে জান্নাতের মাঝে তোমাকে দুনিয়ার সমপরিমাণ জায়গা দিয়ে দিই? সে ব্যক্তি বলবে আল্লাহ আতাস্তাজিউবি আতাতহাকুবি, আল্লাহ আপনি আমার সাথে মশকরা করছেন, আপনি আমার সাথে কি করছেন? ওয়া আনতাল মুলক, আপনি হচ্ছেন মালিক, আনতা রব্বুল আলামিন, আপনি হচ্ছেন বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহ তাআলা তখন বলবেন, আল্লাহ তাআলা হেসে দিবেন। আল্লাহ রাসূল এত পরিমাণ এই জায়গায় হেসেছেন যে তার নামাজের দাঁত পর্যন্ত প্রকাশ পেয়েছে। আল্লাহ রাসূল 3 জায়গায় বেশি হেসেছেন, তার মধ্যে এই জায়গাটি আল্লাহ রাসূল আল্লাহ তাআলা যখন হেসে দিবেন ওই বিবরণটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছেন। দিয়ে আল্লাহ তাআলা তাকে বলবেন যাও, তোমাকে জান্নাতের মাঝে তোমার জন্য বরাদ্দ করলাম দুনিয়ায়, যে দুনিয়ায় তুমি বসবাস করে এসেছো এই দুনিয়া এবং দুনিয়ার 10 গুণ সমপরিমাণ জায়গা বরাদ্দ। সুবহানাল্লাহ। এটি হচ্ছে সর্বনিম্ন মানের জান্নাতি। এর চাইতে নিম্ন মানের এরপরে আর জান্নাতে কেউ যাবে না। আপনাকে কি দিয়ে বুঝাই? জাহান্নাম যেমন ভয়ানক জায়গা, তার বিপরীতে জান্নাত ততটা নিয়ামতের জায়গা। জাহান্নাম যেমন ভয়ানক জায়গা, তার বিপরীতে ততটা জান্নাত নিয়ামতের জায়গা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য জান্নাতে এমন কিছু প্রস্তুত করে রেখেছি মা লা আইনুন রাআত, যা কোনোদিন চোখে দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনোদিন কানে শুনেনি, ওয়ালা খাতার আলা কলবি বাশার, যা মানুষের অন্তরেও কল্পনা করতে পারেনি। এই হচ্ছে জান্নাত। যে সর্বনিম্ন মানের যারা জান্নাতি হবে সে ব্যক্তির জন্য যদি এই অবস্থা হয় যে দুনিয়া এবং দুনিয়ার 10 গুণ সমপরিমাণ জায়গা আল্লাহ তাআলা জান্নাতে বরাদ্দ করে দিবেন, যে দুনিয়ার 100 জায়গার জন্য আমরা মারামারি হুড়াহুড়ি করতে করতে জীবনটাই শেষ করে দিচ্ছি, এই দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়া আমাকে দিবেন, সেই সর্বনিম্ন মানের জান্নাতের জন্য যদি এটি বরাদ্দ হয় তাহলে যারা প্রথম স্তরে জান্নাতে যাবে তাদের জন্য কি হবে আপনি একটু কল্পনা করে দেখুন। কল্পনার জগতে একটু হারিয়ে যান, একটু আপনি চিন্তা করুন। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রভুর ক্ষমার দিকে, যে ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো যার প্রশস্ততা হবে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা হবে আসমান এবং জমিন সমপরিমাণ। জান্নাতের প্রশস্ততা যদি হয় এত, তাহলে জান্নাতের দৈর্ঘ্য কত হবে এটি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আপনাকে কি দিয়ে বুঝাই জাহান্নামের বিপরীতে আল্লাহ আপনার আমার জন্য কি নিয়ামত প্রস্তুত করে রেখেছেন? আপনাকে বুঝাতে হলে চলে যেতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা জান্নাতে যে নিয়ামত থাকবে সে নিয়ামতের বিবরণ তো শুনলাম। জান্নাতের সর্বনিম্ন মানের যে সাহাবী জান্নাতে সর্বনিম্ন মানের যে জায়গা পাবে তার জন্য যে বরাদ্দটা আল্লাহ তাআলা রাখবেন সেটা আমরা শুনলাম। আপনাকে কি দিয়ে বুঝাই জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য তাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাসূল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা রাউহাতুন ফি সাবিলিল্লাহ, লা রাউহাতুন ফি সাবিলিল্লাহ আও গাতওয়াতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটু সামনে আগিয়ে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত, যে জান্নাতে আল্লাহ তাআলা নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, ওই জান্নাত লাভের উদ্দেশ্যে এই দুনিয়াতে কেউ যদি সকালে একটু মানুষকে দাওয়াতি কাজে, মানুষের হেদায়েতের কাজে, মানুষের জীবনের নিরাপত্তার কাজে, ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার কাজে, ইসলামকে সঠিকভাবে বুঝে সঠিকভাবে জীবনে বাস্তবায়ন করার কাজে দাওয়াতি মাজালে কেউ যদি 1 মিনিট, 1 সেকেন্ড, 1 ঘন্টা ব্যয় করে, সন্ধ্যায় 1 ঘন্টা ব্যয় করে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়াতে যা রয়েছে, দুনিয়ার সারা পৃথিবী বিক্রি করে, সারা পৃথিবীতে যা বিক্রি রয়েছে সবকিছু বিক্রি করেও তার চাইতেও অনেক অনেক গুণে মূল্যবান হবে ওই 1 ঘন্টা আল্লাহ তাআলার কাছে। আপনাকে কি দিয়ে বুঝাই? ওয়ালা কাবু কৌসি আহাদিকুম, তোমাদের কারো একটা ধনুক রাখার জায়গা এই জান্নাতের মাঝে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, অন্য riwayate রয়েছে ধনুক নয়, একটা ছড়ি রাখার জায়গা এই জান্নাতের মাঝে। সারা পৃথিবী এবং পৃথিবীতে যা রয়েছে সকল সম্পদ বিক্রি করেও তার চাইতে অনেক অনেক গুণে মূল্যবান, অনেক অনেক গুণে শ্রেষ্ঠ জান্নাতে যা রয়েছে তার চাইতে দুনিয়ার চাইতে
জান্নাতে যা রয়েছে তা অনেক অনেক গুণে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা ফি দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, এই দুনিয়াটা যদি একটা মশা একটা মাছের দানার সমপরিমাণ হতো, একটা মাছের দানার ওজন আসবে না, এই ওজনের সমপরিমাণ যদি সারা পৃথিবী বিক্রি করে আল্লাহ তাআলার কাছে পরকালের তুলনায় মূল্য থাকতো, তাহলে মাসা বা কাফের মিনহা শারবাতামা, এই পৃথিবীতে কোনো কাফেরকে এক ফোঁটা পানিও আল্লাহ খেতে দিতেন না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জান্নাত কতটা নিয়ামতপূর্ণ জায়গা হবে। সারা পৃথিবী বিক্রি করে একটা মাছের দানাও জান্নাতের জায়গা, মাছের দানার সমপরিমাণ জায়গা আপনি ওজনের দিক থেকে কিনতে পারবেন না। এতটা নিয়ামতপূর্ণ জায়গা হচ্ছে জান্নাত। আপনাকে কি দিয়ে বুঝাই? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ আন্না ইমরাআতাম মিন আহলিল জান্নাতি ইত্তালাআত ইলা আহলিল আরদ, জান্নাতের কোন নারী যদি, জান্নাতের কোন হুর যদি এই পৃথিবীতে একবার মাত্র একটা উকি দেয়, একটা ঝলক মারে, একবার মাত্র উকি দেয়, চোখ তাকিয়ে যদি দেখে, দেখার পরে চোখ টেনে নেয়, তাহলে সূর্য যে আলো দিচ্ছে সারা পৃথিবীকেও একসাথে আলোকিত করতে পারে না। সারা পৃথিবীর এক প্রান্তে আলো দিলে আরেক প্রান্ত অন্ধকার রয়েছে। আমেরিকাতে রাত, এখন রাত 12টা, 2টা, 1টা, 1:30 বাজতে যাচ্ছে, আমাদের এখানে 1:30, দুপুর 1:30 বাজতে যাচ্ছে। আমরা দিনের আলোতে সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়াতে যদি জান্নাতের কোন একজন নারী, জান্নাতে যারা যাবে, যে নারীরা যাবে জান্নাতে, যে নারীরা থাকবে, যে জান্নাতে যে হুরেরা থাকবে, এই হুরেরা, এই জান্নাতের নারীরা যদি দুনিয়াতে একবার মাত্র পলক মারে, একবার মাত্র উকি দেয়, তাহলে বাইনাহুমা, দুনিয়াতে এই প্রান্ত থেকে শেষ প্রান্ত, আমেরিকা থেকে বাংলাদেশ, সব জায়গায় আলোতে আলোকিত হয়ে যেত। একটিবারও অন্ধকার পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যেত না। তাহলে আমি কি দিয়ে বুঝাই, কি দিয়ে বুঝাই জান্নাতের নিয়ামত? জাহান্নামের বিপরীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা মালাআত হুরিহা, এই পৃথিবীটা ঘ্রাণে, সুঘ্রাণে ভরপুর হয়ে যেত। পৃথিবীতে যতই ঢাকা শহরের পচা ট্রেন থাকুক না কেন, তারপরেও পৃথিবীতে একটা দুর্গন্ধ নাকে পৌঁছতো না। সারা পৃথিবী ঘ্রাণে ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন জান্নাতটা কতটা কতটা নিয়ামতপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা, মাথার উপরে যে উড়নিটা থাকবে, নারীদের, যে নারীদেরকে আপনার জন্য বরাদ্দ করা হবে জান্নাতের মাঝে, এই নারীদের আবার আপনার আমার জন্য যে বরাদ্দ করা হবে নারীরাকে, এই নারীদের জান্নাতের মাঝে যে উড়নিটা থাকবে, যে মাথায় দেওয়া কাপড়টা থাকবে, এই কাপড়টা বলার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা পৃথিবীর চাইতে অনেক অনেক গুণে শ্রেষ্ঠ, অনেক অনেক গুণে দামি, অনেক অনেক গুণে মূল্যবান। আপনাকে কি দিয়ে বুঝাই জান্নাতীরা কতটা নিয়ামতে থাকবে, জান্নাতীরা কতটা নিয়ামত ভোগ করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন জাহান্নাম যে ভয়ানক শাস্তির কথা বলা হয়েছে, সে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন এবং জান্নাত লাভের চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইসলামকে পালন করে জান্নাত লাভ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত উপস্থিতি, আমরা শুনতেছিলাম জান্নাত এবং জাহান্নামের বিবরণ, আমরা শুনতেছিলাম জান্নাত এবং জাহান্নাম কি জিনিস, এর একটু বিবরণ আপনাদের কাছে তুলে ধরি যাতে করে আমাদের বোঝা আরো সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা,
ওয়াসিয়াদা, পৃথিবীতে যারা ভালো কাজ করবে, পৃথিবীতে যারা ইহসান করবে, পৃথিবীতে যারা সদাচরণ করবে, আল্লাহ তাআলার সাথে ইহসান করবে, আল্লাহর হকগুলো আদায় করে দিবে, বান্দার হকগুলো আদায় করে দিবে, তার জন্য রয়েছে হুসনা ওয়াসিয়াদা, তার জন্য রয়েছে হুসনার ব্যাখ্যায় উলামা মুফাসসিরিন বলছেন রয়েছে তাদের জন্য জান্নাত ওয়াসিয়াদা, আরো বর্ধিত আরো বেশি কিছু রয়েছে। জান্নাত তো রয়েছে, জান্নাতের বাইরেও আরো কিছু আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সুহাইব তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা হাদিল আয়া, এই আয়াতটি তেলাওয়াত করলেন, তারপরে বলছেন ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, ওয়া আহলুন নারিন নার, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাদা মুনাদিন, একজন আহ্বায়ক আহ্বান করে বলবে, ইয়া আহলাল জান্নাতি, হে জান্নাতীরা, ইন্না লাকুম ইনদাল্লাহি মাউইদান, পৃথিবীতে আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছিল লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, পৃথিবীতে যারা ভালো কাজ করবে, সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, তাদের জন্য রয়েছে জান্নাত এবং জান্নাতের চাইতেও বেশি। এই যে বেশি দিতে চেয়েছিল ইউরিদু আন ইনজিজাকুম, তিনি আল্লাহ তাআলা চান তোমাদের এই অঙ্গীকারটা পূর্ণ করতে। দুনিয়াতে যে তোমাদেরকে কোরআনের মাধ্যমে অঙ্গীকার আল্লাহ তাআলা দিয়েছিলেন, আয়াতের মাধ্যমে অঙ্গীকার দিয়েছিলেন, আজকে তোমাদের সাথে এই অঙ্গীকার পূর্ণ করতে চাচ্ছে। জান্নাতীরা তখন বলবে, এটা আবার কিভাবে হতে পারে? এই যে আজকে জান্নাতে আমরা যে পেয়েছি আলামিতাতিল মাওয়াসিনানা, আমাদের আল্লাহ তাআলা নেকির পাল্লা ভারী করেছেন, ওয়া ইউবাইয়িতু জুহানা, আমাদের চেহারা উজ্জ্বল করে, ওয়া ইদখিলানাল জান্নাত, আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছে, ওয়া ইজিরনা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। এর চাইতে আর আবার কি নিয়ামত রয়েছে যে আল্লাহ তাআলা অঙ্গীকার হয়েছে? এর চাইতে আরো বড় নিয়ামত রয়েছে, সেটা আবার কি? সেটা আল্লাহ তাআলা পূর্ণ করতে চাচ্ছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একথা যখন জান্নাতীরা বলবে, ফায়াকশিফুল হিজাব, আল্লাহ তাআলা সামনে পর্দাটাকে সরিয়ে দিবেন। আল্লাহর সামনে যে পর্দা ঝোলানো ছিল, এই পর্দাটাকে সরিয়ে দিবেন। যখন পর্দাকে সরিয়ে দিবেন, ফায়ানদুরুনা ইলাই, জান্নাতীরা আর কোনো দিকে প্রক্ষেপ করবে না। এত যে নিয়ামত ছিল, যে নূর হুররাকে পেয়েছিল, যে হুরদের উপরে থাকবে 70 প্রকারের অলংকার, তার শরীরে থাকবে 70 প্রকারের অলংকার। এই অলংকার পরিহিত হুরদের এই 70 প্রকার অলংকারের ভিতর দিয়ে তার শরীরের হাড়ের ভিতরে যে মগজ রয়েছে, সেই মগজ পর্যন্ত দেখা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতটা তারা স্বচ্ছ, এত সুশ্রী হবে, এতটা শোভনীয়, এতটা আকর্ষণীয় হবে। এই হুরদের পাওয়ার পরেও যখন আল্লাহ তাআলার দিদার পাবে, আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবে, তখন ফায়ানদুরুনা ইলাই, তারা সবাই আল্লাহর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন, কোন দিকে দৃষ্টি ফেরাতে পারবেন না। তখন আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আয়াতটি আল্লাহ তাআলা তখন ফায়ানদুরুনা ইলাই, তারা তার দিকে তাকাবে, দিয়ে আল্লাহ তাআলা এই নিয়ামত তারা ভোগ করতে থাকবে। এই নিয়ামত এতটাই নিয়ামত হবে জান্নাতের মাঝে, যে নিয়ামতগুলো সে পেয়েছিল, সব নিয়ামতগুলো তার কাছে তখন তুচ্ছ হয়ে যাবে। আপনাকে কি দিয়ে বুঝাই আর জান্নাতটা কতটা নিয়ামতে ভরপুর জায়গা হবে? এই জন্য আসুন পরিশেষে আপনাদের কাছে আমরা অনুরোধ করতে চাই, এই জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা কিছু আমল আমাদের জন্য নিযুক্ত করে দিয়েছেন। সেই আমলগুলোকে নিয়মিত পাঠ করার, নিয়মিত আমল সম্পাদন করার চেষ্টা করি। দুনিয়ার মোহে পড়ে আমরা আখিরাতকে যেন না ভুলে যাই। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই মুমিনদের থেকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, দুইটা জিনিসের বিনিময়ে জান্নাতকে বিক্রি করেছেন, এবং দুইটা জিনিসকে ক্রয় করে নিয়েছেন। এক, তার অর্থ সম্পদকে ক্রয় করে নিয়েছেন। দুই, তার জীবনকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। এজন্য একজন মুমিনের দাবি থাকবে, একজন মুমিনের কথা থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, কুল ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। আমি যা করি আমার দৃষ্টান্ত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতালুল মুমিনি কাল জামালিন আলিম, একজন মুমিনের দৃষ্টান্ত হচ্ছে একটা লাগাম পরিহিত উটের ন্যায়। এই যে হাইসু মাকিদ ইনকার, যেখানে তাকে টেনে নিয়ে যাওয়া হয় সেখানে সে চলে যায়। একজন মুমিন হচ্ছে সেই রূপ, মুমিনের কোনো স্বাধীনতা নেই, মুমিন কখনো স্বাধীন হতে পারে না। মুমিন হচ্ছে দাস, আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলাকে যে স্বীকৃতি দেয়, আনা আব্দুকা,
হে আল্লাহ, আপনার আমি বান্দা, আপনার আমি দাস, আপনার আমি গোলাম। আপনি আমাকে যেভাবে যখন নির্দেশ দিয়েছেন সেটা আমি সম্পাদন করতে প্রস্তুত রয়েছি। একজন মুমিনের দৃষ্টান্ত হচ্ছে এইরূপ। এই জন্য একজন মুমিন কোরআন এবং হাদিসের বাণী যখন তার কাছে পেশ করা হবে তখন একথা বলতে পারবে না আই ইয়াকুন আলাহুল খিয়ারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান। কোন মুমিন মুমিনা নারীর জন্য এই স্বাধীনতা নেই যে আল্লাহ তাআলা যখন কোন বিষয় ফয়সালা দেয়, রাসূলের কোন আদেশ পৌঁছে যায়, তখন বলবে আই ইয়াকুন আলাহুল খিয়ারা, তাদের স্বাধীনতা রয়েছে। এই স্বাধীনতা কোন নারী মুমিন নারীর নেই, কারণ তারা দাস। ওই লাগাম প্রহিত অঙ্কের নাই, যেখানে তাকে টেনে নিয়ে যাওয়া হবে সেখানেই সে যেতে বাধ্য হবে। সম্মানিত উপস্থিতি, সময় আমরা শেষ করে দিয়েছি। পরিশেষে আমরা মা বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য জান্নাতকে অনেক সহজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা খামসাহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করবে, শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত পড়বে, তাও আবার রমজানের মাসের মধ্যে 7 দিন 6 দিন 5 দিন তাদের জন্য ছাড় রয়েছে, সেই সময়গুলো ছাড়া বাকি সময়গুলোতে সালাত পড়বে এবং সামাত শাহরাহা, 5 রমজান মাসে সিয়াম পালন করবে, তারপরে ওয়া আহসানাত ফারজাহা, তার লজ্জা স্থানকে হেফাজত করবে এবং 5 নম্বর ওয়া আতাআত লিজাওজিহা, তার স্বামীর আনুগত্য করে চলবে, স্বামীর উপরি করবে না, স্বামী যা দেয় তাতেই তুষ্টি থাকবে, স্বামী অল্পতেই তুষ্টি থাকবে। কখনো স্বামীকে বলবে না তোমার কাছে এসে সুখ পেলাম না, কখনো স্বামীকে বলবে না তুমি আমার কাছে, আমি হয়ে তোমার সংসার করছি, এই ধরনের উক্তি কখনো বের করবে না। যে নারী এই কথা বলবে তার জন্য আল্লাহ রাসূল বলছেন সে যে কোনো জান্নাতের দরজা দিয়ে, এই যে জান্নাতের বিবরণ শুনলাম, যে কোনো জান্নাতের দরজা দিয়ে সে চাইলে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আপনাকেই বলছি, আপনি একটু খেয়াল করুন আপনার জন্য কতটা জান্নাতকে সহজ করে দেওয়া হয়েছে। আসুন আপনি এই আমলগুলো সম্পাদন করার চেষ্টা করুন। পুরুষ নারী সকলের উদ্দেশ্যে আমরা বলবো, যে জান্নাতের বিবরণ আমরা শুনলাম, এই জান্নাতকে পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ তরিকা বলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করতে পারে, সে ব্যক্তি জান্নাতে যেতে শুধুমাত্র বাধা তার মৃত্যু। এই জন্য আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে, নফলের পরে বলেননি, আল্লাহ রাসূল বলছেন ফরজ সালাতের পরে যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাত নিশ্চিত। আপনাকে আমি আরো একটি আমলের কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সুন্দররূপে ওযু করলো, ওযু করতে গিয়ে ফাইসবিকুল উযু আও ইয়াকুল উযু, ওযুকে অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালোভাবে ধৌত করলো, একেবারে ওযুর নিয়মে মনোযোগী হয়ে ওযু করলো, তারপরে সে ব্যক্তি দোয়া পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অথবা আরেকটু বেশি করে তিরমিজির riwayate রয়েছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটি যে ব্যক্তি পড়বে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে গেছেন, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেই। এজন্য ওযু করার পরে এই দোয়াটির প্রতি মুহাফেজ হন। জান্নাতে, ওই জান্নাতের, যে জান্নাতের বিবরণ একটু আগেই শুনছিলেন, যে জাহান্নামের বিবরণ একটু আগেই শুনছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। কোন ব্যক্তি জাহান্নামে যাবে না, কখনো ওই ভয়ানক জাহান্নামে যাবে না যে জাহান্নামের কথা আমরা একটু আগে বিবরণ শুনলাম। ওই জাহান্নামে যাবে না কোন ব্যক্তি, যে ব্যক্তি ফজরের সালাত পড়বে, যে ব্যক্তি আসরের সালাত পড়বে, সে ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। আসুন মা বোন, ভাই, যুবক ভাই, আপনাকে সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য আজকে ইহুদি খ্রিস্টানরা দিয়েছে আপনাকে ওই জাহান্নামে তার সঙ্গে বানানোর জন্য বিভিন্ন ফেরকা মতবাদ দিয়ে আপনাকে সঠিক পথ থেকে বিচ্যুত করতে চাচ্ছে। আপনার মুসলিম ভাইদের মাঝে বিবাদ লাগিয়ে, গন্ডগোল লাগিয়ে আপনাকে দলে দলে বিভক্ত করতে চেয়েছে। তাদের ষড়যন্ত্র থেকে নিজেকে হেফাজত করে একজন মুসলিমের প্রতি এতটাই ইহতিরাম করার চেষ্টা করুন, এতটাই সম্মান করার চেষ্টা করুন। একজন মুসলিমের মর্যাদার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, কাবা ঘর জিয়ারত করছেন আর বলছেন, হে কাবা, তোমাকে
আল্লাহ মর্যাদা দিয়েছে। হে কাবা, তোমার কত নাই মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে যে তোমার দিকে যদি কেউ একটা বার দৃষ্টি তুলে, বাঁকা দৃষ্টি তুলে, পৃথিবীর সকল মুসলিমের গায়ে রক্ত তখন টকবক করে ফুটতে থাকে, কেউ সহ্য করতে পারে না। আর শুনে রাখো কাবা, ওয়ালিল মুমিনি আ'যামু হুরমাতান মিনক, তোমার চাইতে অনেক অনেক গুণে মুমিনের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। একজন মুমিন হচ্ছে, শুনে রেখো কাবা, কাবা তোমাকে আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাবা শুনে রেখো তোমাকেই বলছি, তোমা ইন্নাল্লাহ হারামা মিনকি ওয়াহিদ, তোমার থেকে একটা জিনিস আল্লাহ হারাম করেছে, সেটা হলো তোমাকে কেউ অপমান অপদস্থ করতে পারবে না। ওয়ালিল মুমিনি সালাস ওয়া হারামা লিল মুমিনি সালাস, আল্লাহ তাআলা মুমিনের তিনটা জিনিসকে হারাম করেছে। এক, দামাহু, তার রক্ত কেউ প্রবাহিত করতে পারবে না। দুই, ওয়া মালাহু, তার রক্ত সম্পদ কেউ অন্যায়ভাবে নিতে পারবে না। তিন, ওয়া ইন যান্না বিহি যান্না সু, কোন মুমিনের উপরে কখনো কেউ খারাপ ধারণা করতে পারবে না। সকল মুমিনের উপরে সর্বদাই সর্ব অবস্থায় ভালো ধারণা করবে। এটা মুমিনের মর্যাদা আল্লাহ দিয়েছেন। আজকে আমরা এই মর্যাদার কথা ভুলে গিয়ে সেই আব্রাহাম লিঙ্কন শয়তানের দেওয়া আমরা এই গণতন্ত্রের ফাঁদে পা দিয়ে আজকে আমরা একজন মুসলিমের রক্ত, অর্থ এবং সম্মানকে আমরা সর্ব অবস্থায় হালাল করে নিচ্ছি। আমরা অনুরোধ করব, ইসলামের গতিতে মানুন, আপনার জন্য ওই জান্নাত আবশ্যক হয়ে যাবে। ইসলামের গতিতে মানুন, ইসলামকে আপনার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। ইসলামের গতিতে মানুন, ইসলাম আপনাকে চিরসুখের জায়গায় পৌঁছে দিবে। ইসলামের নিজস্ব গতি রয়েছে, ইসলাম কারো গতির উপরে নির্ভরশীল নয়, এ কথা মনে রাখবেন। মুসলিমের মর্যাদার প্রতি খেয়াল রেখে কখনো মুসলিমকে ইহানা করবেন না, অপমান করবেন না। আল্লাহ রাসূল বলছেন, বিহাসবি ইমরিন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহু মুসলিম, কোন ব্যক্তি নিকৃষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট যে আরেকজন মুসলিমকে সে তুচ্ছ তাচ্ছিল্য ছোট ভাবলো, এটাই একজন মুসলিম নিকৃষ্ট হওয়ার জন্য যথেষ্ট। আপনি কেন আপনার ভাইয়ের বিবাদ করছেন? আপনি কেন আপনার ভাইয়ের সভা মঞ্চে দাঁড়িয়ে বিবাদ শুরু করে দিচ্ছেন? আপনি বেঁচে থাকুন, এই জায়গা থেকে বেঁচে থাকুন, আপনার জন্য ওই জান্নাত অবধারিত হয়ে যাবে। আসুন, পরিশেষে আপনাদের সকলের কাছে আমি অনুরোধ রেখে যাচ্ছি, আজকে আমরা এই জাহান্নাম, যে জাহান্নাম ভয়াবহ জাহান্নামের বিবরণ শুনলাম সংক্ষিপ্ত সময়ে এবং জান্নাতের বিবরণ শুনলাম, সে আলোকে আমরা এই জান্নাত লাভের চেষ্টা করি, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করি। আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারা, একটা খেজুরের আঁটি দিয়ে হলেও জাহান্নাম থেকে তোমরা বেঁচে থাকো। জাহান্নাম থেকে বাঁচার বড় মাধ্যম হচ্ছে দান করা। এই মসজিদ, মাদ্রাসা, দ্বীন ইসলামের পথে ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে দিন রাত শ্রম দিচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আপনার পূর্ণ শক্তি, পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের পথে আপনি ব্যয় করুন। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষকে দাওয়াতি প্ল্যাটফর্মে কাজ করুন। ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাত অবধারিত হবে, জাহান্নাম থেকে আল্লাহ হেফাজত করবে। তাই আসুন, এই ভয়াবহ জাহান্নাম থেকে বেঁচে থেকে জান্নাত নিশ্চিত করার জন্য বেশি বেশি দান করার প্রচেষ্টা চালাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ভয়াবহ জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার প্রতি আকৃষ্ট না হয়ে বরং পরকালের যে বিবরণ শুনলাম, জাহান্নাম জান্নাতের যে বিবরণ শুনলাম, সেটাকে অন্তরে রেখে আমরা যেন আমাদের এই পৃথিবীর জীবনটাকে অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনময় মুরব্বী যারা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আল্লাহ জানি না তারা কি অবস্থায় রয়েছে, আমরা তাদের ওয়ারাসা হিসেবে আপনার কাছে ফরিয়াদ করি। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা তৈরি করে দিন। আল্লাহ তাদেরকে জান্নাতের আরাম আয়েশ উপভোগ করার তৌফিক দান করুন। আল্লাহ তাদেরকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করুন। আল্লাহ যে পাহাড় দিয়ে, যে পাথর, যে হাতুড়ি দিয়ে একটা বার মারলে আমরা সহ্য করার ক্ষমতা নেই, আল্লাহ সেই জাহান্নামের হাতুড়ি থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه اجمعين. قال الله تعالى في كلامه المجيد: يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي واحده صلى الله عليه بها عشرا. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার মাত্র দরুদ পাঠ করবে, তার প্রতি স্বয়ং আল্লাহ তাআলা 10 বার রহমত বর্ষণ করবেন। এজন্য আমরা দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قوموا للصلاة